কাবাবের জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি 330 গ্রাম, আর আমি চিকেনের বুকের অংশ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাড্ডি সহ নিতে পারেন, পরে সিদ্ধ করার পর হাড্ডিটা ফেলে দিলে হয়ে যাবে। এবার আমি বুটের ডাল নিচ্ছি 1 কাপ। আমি জাস্ট ডালটাকে ধুয়ে এখানে অ্যাড করছি। আপনারা চাইলে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি। আপনারা চাইলে 4 টুকরো করেও দিতে পারেন। তেজপাতা দিচ্ছি 2টো, দারচিনি মিডিয়াম সাইজের 3 টুকরো, আপনারা চাইলে 2 টুকরো দিলেও হবে। এলাচ দিচ্ছি 5-6টা, লবঙ্গ দিচ্ছি 5-6টা, গোটা কালো গোলমরিচ দিচ্ছি হাফ চামচ, আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। রাঁধুনি দিচ্ছি আমি এখানে হাফ চামচ, আপনারা চাইলে এটা না দিলেও হবে, দিলে ভালো একটা ফ্লেভার বের হবে। লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এবার দিচ্ছি কাবাব চিনি 6-7টার মতো। এটা দেখতে কিছুটা কালো গোলমরিচের মতো, আপনারা যদি না পান সেক্ষেত্রে না দিলেও হবে। 1 চামচ লবণ আর তেল দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সব কিছুকে আগে খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি 2 কাপের মতো। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। পানি, লবণ, ঝাল এগুলো হচ্ছে আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর পানিটা আমি প্রয়োজন মতো দিয়েছি, এতটুকু পানিতে কিন্তু আমাদের এটা সেদ্ধ হয়ে যাবে। আমি যে ডালটা ব্যবহার করেছি এটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, বাট কিছু কিছু পুরনো ডাল আছে যেগুলো অনেক পুরনো হওয়ার কারণে সেদ্ধ হতে চায় না সহজে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে ওভারনাইট ডালটাকে ভিজিয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে শিলপাটায় খুব ভালো করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটাকে শিলপাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, তবে শিলপাটায় বাটলে এটার মধ্যে যে সুতা সুতা ভাবটা থাকে ব্লেন্ডার করলে সেটা থাকে না। তো এবার আমি দিচ্ছি ধনেপাতা কুচি 3/4 কাপের মতো, আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। কাঁচামরিচ কুচি দিচ্ছি 3-4টার মতো, বেরেস্তা দিচ্ছি 1/3 কাপ, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ডিম দিচ্ছি আমি প্রয়োজন মতো। তো প্রথমে আমি একটা দিয়েছি, পরে আমার লাগলে আবার অর্ধেকটা দিয়ে দিব। ময়দা দিচ্ছি আমি 2 টেবিল চামচ বা বাইন্ডিং করতে যতটুকু লাগে। বেকিং সোডা দিচ্ছি 1/4 চামচের মতো, এটা বাবুর্চিরা দিয়ে থাকে, আপনারা চাইলে না দিলেও হবে। এবার আমি সব কিছুকে খুব ভালো করে আগে মিশিয়ে নিব। বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আমি এখানে আরও অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো 2টোও দিতে পারেন, এটা আপনারা মাখার সময় বুঝে নেবেন। আর এখানে চাইলে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে ব্রেড ক্রামও দিতে পারেন, চাইলে বিস্কিটের গুঁড়োও দিতে পারেন। হয়ে গেছে। তো আমি এখানে টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম আগে, তো এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে সসটা না দিলেও হবে, বাট আপনারা যদি বিয়ে বাড়ির একটা টেস্ট পেতে চান তাহলে আমি যে মশলাগুলো অপশনাল বলেছি এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা ফ্লেভার পাবেন। এইবার হাতে তেল লাগিয়ে আমি আমার প্রয়োজন মতো সাইজে কাবাব করে নিচ্ছি। আপনারা যেমন বড় করতে চান সেভাবে করে নিতে পারেন। যেহেতু আজকে আমি কাবাবগুলোকে ফ্রোজেন করব, তাই আমি এখানে বেরেস্তা দিয়েছি। আপনারা যদি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেন সেক্ষেত্রে 1 সপ্তাহের বেশি ফ্রোজেন না করাই ভালো হবে। তো আমার সবগুলো কাবাব কিন্তু করা হয়ে গেছে। এবার যদি স্টোর করতে চান আপনারা সরাসরি এটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর এভাবে বক্সে ভরে রেখে দিতে পারে। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি সরাসরি এটাকে এভাবে কিছুটা জায়গা ফাঁকা রেখে পরস্পর এভাবে রেখে দিব। উপরে আরেকটা লেয়ার করার জন্য আমি 4 কোণা করে নর্মাল পলিথিন কেটে নিয়েছি। এবার এটার উপরে আমি আরেকটা লেয়ার করব। এভাবে আপনি যতটা পারেন লেয়ার করতে পারবেন। একটা কাবাবও কিন্তু একটার সাথে লেগে যাবে না, আপনি এটাকে 1-1.5 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি সবগুলো কাবাবকে এভাবে স্টোর করব, যতটা লেয়ার করা যায় আপনারা চাইলে পলিথিন দিয়ে সেভাবে করে নিতে পারেন। আর এগুলো ভাজার আপনি 5 মিনিট আগে বের করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি আমার আজকের এই ফ্রোজেন কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।